বন্ধুরা, আজ আমরা কুড এবং উড এই দুটি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে জানব। এই দুটি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে গিয়ে আমরা প্রায়ই গুলিয়ে ফেলি এবং আমরা প্রথমত এই দুটি মডাল অক্সিলারি ভার্বের যে বেসিক ডিফারেন্স সেটা জানব এবং কখন কোন টেন্সে আমরা ব্যবহার করি সেটাও আমরা দেখে নেব। তো চলো, কুড এবং কুডের ব্যবহার করতে গিয়ে সেন্টেন্সে প্রায়শই আমরা ভুল করে থাকি। সুতরাং আমরা কুড এবং উডের যে বেসিক ডিফারেন্স সেটা আজকে জানবো এবং এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব কখন আমরা কুড ব্যবহার করি এবং কখন আমরা উড ব্যবহার করি। তো প্রথমে আমরা দেখব কুড। কুডের ব্যবহার। কুড হলো ক্যানের পাস্ট ফর্ম, অর্থাৎ ক্যান মানে পারা আর কুড মানে পারত। সিম্পলভাবে আমরা এটা জানি, কিন্তু আমরা যে ভবিষ্যৎকে বোঝাতে কুডের ব্যবহার করি সেটা কিভাবে ব্যবহার করি দেখে নিই। আই ক্যান সুইম ইন দ্য রিভার। আমি নদীতে সাঁতার কাটতে পারি। এটা কিন্তু পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বা যেটা জেনুইনলি পারে, জেনুইন কথা বোঝাচ্ছে যে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা, সে পারে, তার সামর্থ্যকে বোঝাচ্ছে এখানে কিন্তু। আর আই কুড সুইম ইন দ্য রিভার ওয়েন আই ওয়াজ ইয়াং। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, ইন দ্য রিভার নদীতে, ওয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন যুবক ছিলাম বা ছোট ছিলাম তখন আমি নদীতে সাঁতার কাটতে পারতাম। তো এটা কিন্তু আবার পাস্টকে অর্থাৎ পাস্টের কোনো সামর্থ্যকে ইন্ডিকেট করছে, অর্থাৎ পাস্টে বা অতীতকালে কোনো কাজ তুমি পারতে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। আবার আই ক্যান রাইট পোয়েম ভেরি ওয়েল। আমি খুব সুন্দর কবিতা লিখতে পারি। আমি খুব সুন্দর কবিতা লিখতে পারি, অর্থাৎ এটা কিন্তু বর্তমানের পারা বা সামর্থ্যকে বোঝাচ্ছে। ঠিক একই রকমভাবে আই কুড রাইট পোয়েম ভেরি ওয়েল ওয়েন আই ওয়াজ ইন স্কুল। আমি যখন স্কুলে ছিলাম বা স্কুলে পড়তাম আমি খুব সুন্দরভাবে কবিতা লিখতে পারতাম। এটা কিন্তু আবার অতীতকালের যে সামর্থ্য, অতীতকালের সামর্থ্যকে বোঝাচ্ছে। সুতরাং এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে কখন আমরা কুডের ব্যবহার করব। তো কুডকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি কিভাবে, সেটা হচ্ছে অতীতকালের সামর্থ্য অর্থে। ঠিক একই রকমভাবে উড আমরা কিভাবে ব্যবহার করি সেটাও দেখে নেব। তো চলো, আমরা কিন্তু উড হলো উইলের পাস্ট ফর্ম হিসেবে আমরা ব্যবহার করি। কিভাবে? যেমন শি নোজ শি উইল ফেল ইন দ্য এক্সাম। সে জানে সে পরীক্ষায় ফেল করবে। তো এখানে কিন্তু ফিউচার টেন্সকে বোঝাচ্ছে, ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে, অর্থাৎ সে জানে সে পরীক্ষায় ফেল করবে, অর্থাৎ ভবিষ্যতে ফেল করবে। ঠিক একই রকমভাবে শি নিউ শি উড ফেল ইন দ্য এক্সাম। সে জানতো সে পরীক্ষায় ফেল করতো, সে পরীক্ষায় ফেল করতো, সে সেটা জানতো। এখানে কিন্তু আবার পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, এখানে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে উড। আবার একই রকমভাবে আই নো আই উইল গো টু দ্য জু। আমি জানি আমি চিড়িয়াখানায় যাব। এখানে কিন্তু ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে উইল। ঠিক একই রকমভাবে আই নিউ, আমি জানতাম, আই উড গো টু দ্য জু, আমি জানতাম যে আমি চিড়িয়াখানায় যেতাম। তো এটাকে কিন্তু আবার পাস্ট টেন্স ইন্ডিকেট করছে উড। সুতরাং এইভাবে আমরা প্রথম যে ব্যবহার সেটা দেখলাম, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কুড এবং উড ব্যবহার করে থাকি। ঠিক একই রকমভাবে আরও অনেক ব্যবহার দেখব। তো এরপরে আমরা দেখব যে প্রথম যে শর্ত আছে পসিবল সিচুয়েশনস, অর্থাৎ সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে কিন্তু কুডের ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র যে পাস্ট টেন্সে ব্যবহার করব তেমনটা নয়, কিছু কিছু পসিবল সিচুয়েশনস বোঝাতে। যেমন ইট কুড রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো আমরা বলতে পারি যে আজ বৃষ্টি হতে পারে, অর্থাৎ এটা তো আমরা ক্যান ব্যবহার করব না, এটা কিন্তু পরিস্থিতি বোঝাতে অর্থাৎ সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে কিন্তু আমরা বলছি যে ইট কুড রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের মেন গণ্ডগোল, আমাদের প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বোঝার ক্ষেত্রে। তো যখন সম্ভাব্য পরিস্থিতি বোঝাই অর্থাৎ জেনুইন নয়, তখন কিন্তু আমরা কুড ব্যবহার করতে পারি। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি হি কুড বি বিজি ফর দ্য মিটিং। সে মিটিংয়ের জন্য ব্যস্ত থাকতে পারে। হি কুড বি বিজি, সে ব্যস্ত থাকতে পারে বা ব্যস্ত হতে পারে মিটিংয়ের জন্য। তো এটাও কিন্তু আমরা কি ফিউচার কোনো যে সম্ভাবনা সেটাকে কিন্তু বোঝানোর জন্য আমরা বলছি, অথচ আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি। একই রকমভাবে বলতে পারি শি কুড অ্যারেঞ্জ দ্য পার্টি টুনাইট। শি কুড অ্যারেঞ্জ, সে আজ রাতে পার্টির ব্যবস্থা করতে পারতো। তো এটা কিন্তু আবার
ফিউচারকেই বোঝাচ্ছে। যদিও আমরা কুড পাস্ট হিসাবে ব্যবহার করছি, কিন্তু এটা ফিউচার টেন্স, অর্থাৎ আজ রাতে করতে পারতো। তো এই যে অ্যারেঞ্জ করতে পারতো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচারকেই বোঝাচ্ছি কুডের মাধ্যমে। তো চলো এরপরে আমরা দেখি পরের যে ব্যবহারটি আছে। এরপরে ইমাজিনারি সিচুয়েশনস, অর্থাৎ যখন কাল্পনিক পরিস্থিতির ক্ষেত্রে বা কাল্পনিক পরিস্থিতিকে আমরা বোঝাই, তখন কিন্তু আমরা উডের ব্যবহার করি। কেমন? যেমন ইফ আই হ্যাড 2 crores, যদি আমার 2 কোটি টাকা থাকতো, আই উড বাই এ বাংলো, আমি একটি বাংলো কিনতে পারতাম। তো যদি আমার 2 কোটি টাকা থাকতো, আমি একটি বাংলো কিনতে পারতাম। অর্থাৎ এখানে ইমাজিনারি সিচুয়েশনস, এখানে কিন্তু টাকাটা তোমার কাছে নেই। যদি থাকতো, অর্থাৎ যদি থাকতো তবে কিন্তু তুমি কিনতে পারতে। তো এই রকম কাল্পনিক পরিস্থিতি বোঝাতে তো আমরা কিন্তু উডের ব্যবহার করে থাকি। আর উডের যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করব। একই রকমভাবে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি কি করতাম? আমি আকাশে উড়ে যেতাম। তো এই যে আই উড ফ্লাই, অর্থাৎ এখানে কিন্তু আমরা উডটাকে ব্যবহার করছি কিন্তু অ্যাজ এ মোডাল অক্সিলারি, এবং কিন্তু এটা কিন্তু ভবিষ্যৎ, অর্থাৎ এটা কিন্তু ভবিষ্যৎকে বোঝাচ্ছে, বা এটা কিন্তু কাল্পনিক ঘটনাকে বোঝাচ্ছে। পরেরটি দেখো, ইফ শি স্টাডিড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো বা কঠোর পড়াশোনা করতো, শি উড ডেফিনেটলি পাস দ্য এক্সাম, যদি সে খুব পড়াশোনা করতো তাহলে কিন্তু সে পরীক্ষায় নিশ্চিতভাবে পাশ করতো। তো করতো অর্থাৎ এটা কিন্তু কাল্পনিক পরিস্থিতি বোঝাচ্ছে। যদি সে পড়তো তাহলে তার, এটা কল্পনার মাধ্যমে বোঝাচ্ছে, তার সামর্থ্যকে বোঝাচ্ছে না, কারণ সামর্থ্য থাকলে সে অবশ্যই পাস করতো, কিন্তু এটা কল্পনা করা হচ্ছে যদি সে পড়তো, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে উডের ব্যবহার করছি। তো চলো এর পরের ব্যবহার আমরা দেখি। এর পরের যে ব্যবহার রয়েছে পোলাইট এক্সপ্রেশনস। পোলাইট এক্সপ্রেশনস বলতে যেমন মেকিং সাজেশনস, পোলাইট এক্সপ্রেশনসের মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন মেকিং সাজেশন, অর্থাৎ কোনো রকম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। কেমন? প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কুডের ব্যবহার করি। যেমন উই কুড গো টু এ নিউ প্লেস, আমরা একটা নতুন জায়গায় যেতে পারি। তো কাউকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে উই কুড গো টু এ নিউ প্লেস, এখানে কাউকে সাজেশন দেওয়া হচ্ছে, তারা সেখানে কিন্তু নাও যেতে পারে। তো পরের লাইনটি দেখি, উই কুড সলভ দিস ম্যাথ ইন অ্যানাদার ওয়ে, এই অঙ্কটি আমরা অন্য উপায়েও সমাধান করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা সাজেশন দিচ্ছি মাত্র, এখানে কিন্তু জেনুইনলি কাজটি করছি তেমনটি নয়। অর্থাৎ কাউকে সাজেশন, দুজনের মধ্যে একজন আরেকজনকে সাজেশন দিচ্ছে যে এটা, বা প্রস্তাব দিচ্ছে যে এই অঙ্কটি আমরা অন্য উপায়েও করতে পারি। তো চলো এর পরের ব্যবহারটি আমরা লক্ষ্য করি। এরপরে মেকিং অফার্স, অর্থাৎ কাউকে কোনো অফার করার ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করি। তাহলে সাজেশনসের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি, অফার করার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। যেমন উড ইউ লাইক সাম কফি, তুমি কি কফি খেতে পছন্দ করবে? অর্থাৎ এখানে কিন্তু অফার করা হচ্ছে, একজন আরেকজনকে অফার করছে। তো সেখানে তার সহমত থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এই কারণে কিন্তু অফার্সের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। কি? উড ইউ লাইক সাম কফি, তুমি কি কফি খেতে পছন্দ করবে? ঠিক একই রকমভাবে উড ইউ টেস্ট দ্য ফুড, তুমি কি খাবারটির স্বাদ যাচাই করবে? অর্থাৎ এখানে তোমাকে অফার করা হচ্ছে, এখানে কিন্তু তোমাকে খেতে বলা হচ্ছে না। তো সেই অফারটি তুমি অ্যাকসেপ্ট করতেও পারো, আবার নাও করতে পারো। তো অফার্সের ক্ষেত্রে আমরা কি উড ব্যবহার করব। তো চলো আমরা পরের ব্যবহারটি দেখি। পরের ব্যবহারটি আছে মেকিং রিকোয়েস্ট, অর্থাৎ মেকিং রিকোয়েস্ট বা কাউকে অনুরোধ করার ক্ষেত্রে আমরা কুড ও উড উভয়ই ব্যবহার করতে পারি। কেমন? কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দরজাটি খুলবে? তো এখানে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, অর্থাৎ তার দরজা খোলার সামর্থ্য তার মধ্যে রয়েছে, সুতরাং তাকে রিকোয়েস্ট করা হচ্ছে তুমি কি দরজাটি খুলবে। বা আমরা বলতে পারি উড ইউ রাইট এ লেটার ফর মি, তুমি কি আমার জন্য একটি চিঠি লিখবে। তো এটাও রিকোয়েস্টের ক্ষেত্রে বলা হচ্ছে। উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, যদি কিছু মনে না করো আমার জন্য এক গ্লাস জল আনবে। তো উড ইউ মাইন্ড, এরপরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে আইএনজি ব্যবহার করা হয়, অর্থাৎ এটি একটি ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়। উড ইউ মাইন্ড, দেন ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি ব্যবহার করা হয়। তো এটা একটা ফ্রেজ। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি।
পরের যে সেন্টেন্স রয়েছে আস্কিং ফর পারমিশন, তো পারমিশন চাওয়ার ক্ষেত্রে অর্থাৎ অনুমতি চাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা কুড এবং উড ব্যবহার করে থাকি উভয় ক্ষেত্রেই। যেমন উভয় ক্ষেত্রে অতীতকাল ব্যবহার করা হলেও ফিউচার পারমিশনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ফিউচার কোনো কিছু পারমিশন নেওয়ার জন্য কিন্তু আমরা কুড এবং উড ব্যবহার করি। কেমন? যেমন কুড আই বড়ো ইয়োর বুক ফর এ উইক, আমি কি এক সপ্তাহের জন্য তোমার বইটি ধার নিতে পারি? কুড আই বড়ো। তো এখানে কিন্তু কি ফিউচার কোনো পারমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কুড বা উডের ব্যবহার দেখছি। ঠিক একই রকমভাবে উড ইট বি ওকে ইফ আই বরোড, তো এটি একটি ফ্রেজ যে উড ইট বি ওকে ইফ ইফ আচ্ছা, এটা হচ্ছে একটি ফ্রেজ এবং এরপরে যা বসবে অর্থাৎ সাবজেক্ট বসিয়ে দেন কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কিন্তু পাস্ট ফর্মে ব্যবহার করব, অর্থাৎ V2 আমরা ব্যবহার করব। যেমন উড ইট বি ওকে ইফ আই বরোড ইয়োর বুক ফর এ উইক, তুমি কিছু মনে করবে না যদি আমি তোমার বইটা এক সপ্তাহের জন্য ধার নিতাম। বা উড ইউ মাইন্ডও হচ্ছে এখানে একটা ফ্রেজ। এই ফ্রেজের পরে অর্থাৎ এরপরে যে সাবজেক্ট বসাই তারপরে কিন্তু আমরা যে ভার্বের সেকেন্ড ফর্ম বসাই, যেমন উড ইউ মাইন্ড ইফ আই বরোড ইয়োর বুক ফর এ উইক, যদি এক সপ্তাহের জন্য আমি তোমার বইটি ধার নিতাম তুমি কিছু মনে করবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আস্কিং পারমিশন অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু অতীতকাল ব্যবহার করা হচ্ছে, তো ব্যবহার করা হলেও কিন্তু ফিউচারের পারমিশনের জন্য আমরা ব্যবহার করে থাকি উড ইউ মাইন্ড আর উড ইট বি ওকে। তো এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো। সুতরাং আশা করি তোমাদের ক্লাসটি ক্লিয়ার হয়েছে। তো চলো, আশা করি তোমরা ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে এবং যদি এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমাদের জন্য আরও গ্রামাটিক্যাল রুলস নিয়ে আসবো যাতে তোমাদের রাইটিংসের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এবং সর্বোপরি তোমরা ইংলিশ সঠিকভাবে এবং ভালোভাবে শিখতে পারো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।